ইউক্রেনের কাছ থেকে বাংলাদেশের শিক্ষা নেওয়া উচিত। সাম্প্রতিক সময়ে একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শেষ হয়ে গেছে। কার কী লাভ হইল? আমেরিকা ইউক্রেনের খনিজ সম্পদগুলো নিয়ে নিল, আর রাশিয়া ইউক্রেনের ভূমি দখল করল। মাঝখানে ইউক্রেনের সার্বভৌমত্ব নষ্ট হয়েছে। এটা কিন্তু আমেরিকার চাইলে। আর ইউক্রেনের যে রাজনীতি করে অভ্যস্ত নয়, রাজনীতিবিদ না, সে যখন রাষ্ট্রপ্রধান তাহলে তো এরকম হবেই। আর বাংলাদেশে শিক্ষা নিতে হবে, বাংলাদেশেও কিন্তু বর্তমানে যে ইউনূস স্যার আছে তিনি কিন্তু রাজনীতিবিদ না, তারও কিন্তু দৃষ্টিতে থাকতে পারে। কিন্তু সাম্প্রতিক সময়ে আমি কথাটা বলছি এই জন্য, সাম্প্রতিক সময়ে আমেরিকা কিংবা জাতিসংঘ বলাতে কিন্তু বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য করিডোর করে দিয়েছে। কেন? রোহিঙ্গারা মুসলিম, আজকে রোহিঙ্গাদেরকে মুসলিম বলে বাংলাদেশে জায়গা দিচ্ছেন। ভারতও কালকে ভারতও যখন তার মুসলিমদের ওপর অত্যাচার শুরু করবে, সবাই বাংলাদেশের উপর আইসা জায়গা নেবে। কেন? তাদের ভৌগোলিকভাবে সমাধান করবে। এভাবে যদি সকল মুসলিমরা বাংলাদেশে আসতে থাকে, তাহলে বাংলাদেশের কি হবে? এটা কি এটা কি আর এই করিডোরটা খোলার আগে প্রথম জাতীয় সংসদের পরামর্শ নিতে হয়। কিন্তু জাতীয় সংসদ যেহেতু নেই, বড় বড় দলগুলো আছে, আপনি কারোর সাথে পরামর্শ করেন। আপনি আমেরিকার কিংবা জাতিসংঘের ইশারায়, জাতিসংঘের ইচ্ছায় আপনি এত বড় একটা ডিসিশন নিয়ে নিলেন, যেন বাংলাদেশের এরকম অবস্থা না হয়। হ্যাঁ, ইউক্রেনের মতো অবস্থা যেন বাংলাদেশে না হয়, বিষয়টা একটু খেয়াল রাখবেন।